الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا آقي پنجتون. الصلاة والسلام عليك يا ولي الله. সামনে বসে সবাই সকলে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ইলাহি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। সকলে আমার সাথে সাথে পড়ুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরো মোহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা या कल्ब मदीने जा पहुँचे वो दिनों महीना आ जाए हो सामने रोज़े की जानी वो दिनों महीना आ जाए। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला मौलाना और नबीर मायार मात और
নবীর মিলাদে ওরে নবীর মায়ার উম্মত ওরে নবীর মিলাদে নবীর দরদ পড়েন যারা নবীর দরদ পড়েন যারা পার পাবে হাসরে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা وعلى آل سيدنا لا إله لا إله لا جر لا إله لا إله إلا الله لا إله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ولا ما في قلبي غير الله حسبي ربي جل الله ولا ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর মাশাআল্লাহ লাপর মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দর মদিনা যেটা ইমানদারের ঠিকানা বল কত সুন্দর মদিনা যেটা ইমানদারের ঠিকানা মনে বোঝে কেন বোঝনা মনে বোঝে কেন ঈমান হলো মদিনা লা ইলাহা
লা ইলাহা। কথা কোন ঠিক কিনা বন্ধুরে আমার? নবী হচ্ছে ঈমান, ঠিক কিনা কন? এই জন্য শেখরা কয় আল্লাহ মানা নবী মানা নয়, ঠিক কিনা কন? নবী মানে আল্লাহ মানা হয়, ঠিক কিনা কন? নারে নারে আমি বলি না, কুরআনেতে আল্লাহ পাকে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানে আল্লাহ মানা হয়, ঠিক কিনা কন? কেন বললাম জানুনি? পৃথিবীর সব ধর্মের মানুষ ইসলাম ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম, ঠিক কিনা গণ? ইসলাম ধর্মের মানুষ আল্লাহ মানে, নবীও মানে, আবার কেউ নবীও মানে না, ঠিক কিনা গণ? এবার দেখা যায় হিন্দু ধর্মের মানুষ মোরাকোর জমিন আছে কিনা, বৌদ্ধ ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, নাসারা ধর্মের মানুষ সবাই আল্লাহরে মানে, কিন্তু নবী মানে না, ঠিক কিনা গণ? এতে বোঝা গেল হিন্দুর আর ঈমান নাই, বৌদ্ধর কোনো ঈমান নাই। কেন কথাগুলি বললাম? এই জন্য মুসলমানের মধ্যে যাদের নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তাদেরও ঈমান নাই, ঠিক কিনা গণ? যদি তারা যদি আল্লাহ মাইনা ঈমানদার হইতো, তাদের সব ধর্মের মানুষ ঈমানদার হতো, কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু আপনারা ইসমে জাতের জিকির গুলো মাশাআল্লাহ অনেক মানুষ চলে আসছে, দোয়া করি ঘরের মধ্যে যারা আছেন আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নায়া শিলে গো, আমার জালালে নায়া শিলে গো, বাসর সাজাই বকর লাগিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ নায়া শিলে গো, আমার গৌসে পাক নায়া শিলে গো, বাসর সাজাই বকর লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আসবে বলে প্রাণের মুর্শিদ, আসবে বলে প্রাণের মুর্শিদ, আশাই তাকে চাইয়া গো, আমি আশাই তাকে চাইয়া গো, বাসা রোশা যাইব কর লাগিয়া আল্লাহ 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 আল্লাহ। এই দমের মোহনের জাহালাম কার কই কহলিয়া গো, আমি কারে কই কহলিয়া আল্লাহ
আল্লাহ আল্লাহ দমের মোহনের জালা কারে কই কহলিয়া গম আমি কারে কই কহলিয়া আল্লাহ 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 মুর্শিদ বিনে প্রেমের জালা মুর্শিদ বিনে আগে দিবে নিভাইয়া গম আমাকে দিবে নিভাইয়া গো বাসহরসা যাইব করলা গিয়া আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 মুর্শিদ তোর লাইগা রে আমার রঙ্গ জর মনে লইয়া যাইতাম চাইরা বাড়ি গোর বাজান তোর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মুর্শিদ গহীন জঙ্গলামে পানিলামে গোর গহীন জঙ্গলামে বাদিলামে গোর মায়া নাই রে বান্ধব নাই রে কে লইবে খবর বাজান তোর লাইগা রে জালালি তোর লাইগা রে আমার রঙ্গ জর মনে লইও রিয়া যাইতাম সাইরা বাড়ি গোর বাজান তোর লাইগা রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আমার গভীর মনোযোগ আমার মুরব্বী বাবারা আমার মুরব্বীর মা বোনেরা যুবক ভাইরা সময় বসে বন্ধুরা আমি অদম গুনাহগার শুরুতে ওই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকর আদায় করব। তার আগে বল বাবারা জান্নাতের বাগানে আসার সুযোগটুকু কে দিয়েছেন? না আসার সুযোগ কে দিয়েছেন? এই যে ওয়াজ দেখছেন নি, বড় বড় বক্তা না ওয়াজ করে। আচ্ছা আপনারা বলছেন আসার সুযোগ শিকার দরকার আছে কিনা? ওয়াজ আসি আমরা শিকার জন্য, আমল করার জন্য। কথা বল ঠিক কিনা? আমি বললাম জান্নাতের বাগানে আসার সুযোগ কে দিয়েছে? সবাই বলছে আল্লাহ। ঠিক কিনা কোন? আর না আসার সুযোগ আল্লাহ দিয়েছে। আচ্ছা আল্লাহ কি বলছে? এই মাহফিলে ইসলাম আল্লাহ কি বলছে? সবার কাছে যায় না, শয়তানে কো যাইস না, আল্লাহ কো যা। ঠিক কিনা কোন? তাহলে আজকে মনে রাখবেন, কিন্তু যদি কয় কোন হুজুর আইসা এই জান্নাতের বাগানে না আসা সুযোগ কে দিচ্ছে, যদি কোন আল্লাহ, তো আপনার বিপদে পড়া দিবেন। বক্তা করতে বাইরে হয়ে যাবে কিন্তু ওয়াজের মধ্যে। যাই বাবার আমার শুনতে বলেছিলাম আসার সুযোগ কে দিল? না আসার সুযোগ কে দিল? শয়তান দিয়েছে। কথা কোন ঠিক কিনা বাবারা? শয়তান আমাদের বড় শত্রু। কথা কোন ঠিক কিনা? শয়তান আগে মোরা করে ফুলাফান যাইস না রে মাহফিলে, যাইস না, ঘুমাই থাক ঘুমাই থাক। ঠিক কিনা কোন? ও শয়তান ডাকে কই, ও মোরা করে মুরব্বিরা
শাস্ত্রের মধ্যে কত সুন্দর নাচ গান হইতেছে, টেলিভিশন চলতেছে, যাইস না মাহফিল, ঠিক কিনা কর। অনেক মানুষ শাস্ত্রের মধ্যে বসে আছে, বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সময় আমার কম, সেই দিকে আমি আর যাই না বাবার। 1 ঘন্টার ভিতরে আলোচনা শেষ করে দিব বাবারা, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আপনাকে আমাকে আসার বসার সুযোগটুকু দিয়েছেন বাবারা, হায়াত মৌতের মালিক কে রে বাবারা? মৌতের মালিক কে? বাঁচানোর মালিক কে? জমিনে একদিন এসেছি আর একদিন চলে যাইব, ঠিক কিনা কোন? আসার সময় কি হেসে আসছে না কেন্দ্রে আসছে? কইছেন আপনারা? আমরা যে জন্ম হয়ে আইছি, কোন সন্তান হাসছে না কান্দাইছে? খানতেন গেলে ওইটার ভাই। আচ্ছা, আমি একটা প্রশ্ন করে যাই, এই যদি আমি সময় পাই ইনশাআল্লাহ আজকে এমন একটা ওয়াজ করব যে মা বোনরা ঘরের মধ্যে আছেন, আজকে আমার ওয়াজটা না শুনলে কেউ ঘুমায়েন না। আমি কিন্তু 9টার ভিতরে বক্তা শেষ করে দিব। আজকে এমন একটা ওয়াজ করব যে আমরা যে পুরুষ মহিলা যারা এই দুনিয়াতে আসছি, যখন বাচ্চা হওয়ারই মুখের উপরে বাচ্চা হয়েছে কানতেছে, ঠিক কিনা কোন? কান দেখে লাগে প্রশ্নটা করলাম, যদি মনে মনে বলতে পারেন হুজুরের সাথে যে আমার সাথে মিল হয় কিনা। আমি যদি আপনাদেরকে বলি, মা মা গো মা, মার মা, আপনার সন্তান আসছে, আপনি সন্তান কেন কাঁদে? আপনার সন্তান কেন কাঁদে? মহিলা উত্তর, হুজুর মনে ফেরুক লাগছে। এছাড়া কোনো উপায় নাই। আমি যদি আপনার বলি, বাজান আপনার সন্তান ছেলে হয়েছে, কেন কাঁদতেছে? আপনার তো হুজুর ফেসবুক কোনো লাগছে দুধ খাই তো, ঠিক কিনা কন? না, ফেসবুকে কান্দে। আমি ছোটতে বলেছিলাম, মানুষ যখন দুনিয়াতে আসে বাবারা কান্নাকাটি করে, কি করে না বাবারা? ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ। ও আমার বাবারা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আবার যাওয়ার সময় অনেক মানুষ কষ্ট করে, ঠিক কিনা কোন? মৃত্যু যন্ত্রণা কষ্ট কিনা? এই জন্য কই, আসা যাওয়ার কি যন্ত্রণা, আসা যাওয়ার কি যন্ত্রণা, জানলে গো দয়াল আর আসতাম না। কথা কোন, ঠিক কিনা? আমার সাথে কোন, আসা যাওয়ার কি যন্ত্রণা, আসা যাওয়ার কি যন্ত্রণা, জানলে গো দয়াল আর আসতাম না। ও দয়াল রে, মাকাল ফোনটারে দেখিতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আগে জানতাম না। এই ফলকে দেখছেন আপনারা? মাকাল ফল দেখছেন? আমি দেখছি, কিন্তু আমি যখন ওই করাপি মতি করতাম, একটা গাছের মধ্যে ফল আমি দেখছি আপনার এর মতো করে, আলুর মতো লম্বা লতের মতো দেখার জন্য শুধু শুরু থেকে বড় হইছি। বাউল শিল্পীরা ঈশান ডাকা গায় না, আলেমরা কিন্তু মাকাল ফল দেখতে সুন্দর, ভিতর তার কালো। কথা কোন, ঠিক কিনা? আমি নিজে গাছ থেকে কুড়া দাও ফায়রাইয়া আইনা সাইরা খাইটটা দেখলাম রে বাবা, হারমোন বানি ওই যে বড়ি গোবর আছে না, ছাগলের গোবরের মধ্যে একবারে এইভাবে একদম সেম টু সেম, কিন্তু এটা একটু দেখতে একবারে আরো ইচ্ছে খারাপ। ছাগলের ফাঁকানার চেয়ে আরো বেশি একবারে এমন দেখেন খাইতে আপনার আমি দেখছি। এই জন্য বলে, এই জন্য সবাই বলেন, ও দয়াল রে, মাকাল ফল তারে দেখিতে ভালো, বাহির লাগার ভিতর কালো, আগে জানতাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, বাটা নগাই পাল ধরে না, জানলে গো দয়াল আর আসতাম না। কথা কোন, ঠিক কিনা?
বন্ধুরে আমার সেদিকে মেনে যায় না, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার বসার সুযোগটুকু দিয়েছেন। বাবার আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে আমি আলোচনা করব, কারণ এইগুলো আয়াতের অংশ। বাবাজিরা আমার, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার বসার সুযোগটুকু দিয়েছেন, তাই সকলে বুলন্দ কণ্ঠ দিয়ে উচ্চ আওয়াজটা বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু কম হয়েছে, আলহামদুলিল্লাহ কোন। বন্ধুরে আমার, ও দুনিয়ার মানুষ মারা যাবে, এটাই সত্য, ঠিক কিনা গণ? আমার মুরব্বি বাবারা রে, আমার আল্লাহ পাক যত নবী রাসূল আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল সমস্ত মানুষ যারা দুনিয়াতে আসছে বাবা, সবাই চলে গেছে, ঠিক কিনা গণ? বাহাদুরি চলবনি, বেটাগিরি চলবনি, লাঠির বাহাদুরি চলবনি, মরতে হবে নি। বন্ধুরে আমার, এই জন্য বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, প্রত্যেকটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যদি আপনি নেক আমল করেন, নেক আমলের গুণে আপনি কবরের মধ্যে জান্নাত পেতে পারেন, ঠিক কিনা কোন? জোরে কোন, ঠিক কিনা? বন্ধুরে আমার, মুসা কালিমুল্লাহর তুর পাহাড়ে গেল, কোথায় গেল? রজব মাস কিন্তু চলে গেছে, আলোচনা করছি না। তুর পাহাড় আসতে শুধু রজব মাসের ঘটনা না। মুসা নবী, বন্ধুরে আমার, মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহ ডাকতে গেল, আমি মুসা যেদিন মরে যাব, যখন জান্নাতে চলে যাব, জান্নাতের ভিতরে আমার সাথী কেউ থাকবেনি, সঙ্গী কেউ থাকবেনি। আমার আল্লাহ ডাক থেকে মুসা রে, ও মুসা, দুনিয়ার মধ্যে এমন একটা ব্যক্তি আছে রে, যে ব্যক্তি মরার পরও তোমার সাথে জান্নাতে সাথী হয়ে বন্ধু হয়ে থাকবে। আচ্ছা, যদি বাবা মুরাদের চেয়ারম্যান সাহেব যদি জান্নাতে সার্টিফিকেট ওয়ালা হয়ে যায়, আল্লাহ যদি আল্লাহ আমি তো জান্নাতি মানুষ, দুনিয়াতে এমন কোন লোক আসেনি আমার সাথে জান্নাতে যাবে, যদি সে জানে, ও চেয়ারম্যান সাহেব যাও ধর্মপুর অমুক জায়গার মধ্যে একজন লোক আছে, সে তোমার সাথে জান্নাতের সঙ্গী হয়ে, এই লোকটা খুশি হয়ে বেজার হইব, দেখার জন্য তাড়াতাড়ি পাগল হয়ে যাবে। এই জন্য বাবাদের আমার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কই, মুসা নবী রে, ও মুসা রে, দুনিয়াতে একটা মানুষ তোমার সাথে জান্নাতে যাবে, সঙ্গী হয়ে থাকবে। মুসা নবী গো আল্লাহ, কোন লোকটা আমি তাকে দেখতে চাই, তার সাথে কথা বলতে কয়েকজন, যাও দামেস্কে যাও, যাইয়া দেখো একজন কসাই, কি কসাই, যে ব্যক্তি প্রতিদিন গরু জবাই করে গোশত বিক্রি করে, যাও ওই লোকটা তোমার জান্নাতে। কত সুন্দর কথা। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে লাগো, আজকে আমার বড় আনন্দ লাগতেছে গো, আমি জান্নাতে চলে গেলে, আমি যখন মরে যাব জান্নাতে চলে যাব,
আমার সঙ্গী হয়ে আমার সাথে যুবকটাকে আমি তার সাথে দেখা করতে যাব। মুসা কালিমুল্লাহ যুবককে দেখা করার জন্য, তার সাথে কথা বলার জন্য দামেস্কে চলে গেল। কোন জায়গায়? দামেস্কে চলে গেল। যাই আমার আল্লাহ যেমনে যেমনে কইছে রে, যায়া দেখতেছে যুবক, ওই যুবকটা গোস্ত কাটিয়া মানুষের কাছে বিক্রি করে। আচ্ছা, যদি আমাদের এলাকার এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট হইতো, যদি বলতো যে অমুক চৌকিদার, অমুক মাছওয়ালা বা মাছওয়ালা, নিম্ন স্তরের মানুষ, একটা মুসলিম মানুষ তোমার সাথে জান্নাতে যাইব। আল্লাহ, আমি একজন এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, আমার সাথে যদি একটা মুসলিমেরা জান্নাতে যাইতে পারে কি পারে না? কোন মানুষকে হিংসা করা যাবে? হিংসা করা যাবে? এমনও হতে পারে মানুষ জেনা করে, সুদ খায়, ঘুষ খায়, বেনামাজি, আপনি তাকে তুচ্ছ করে ছোট নজর দেখবেন না। কেন জানেন? এমনও হতে পারে ওই লোকটা আপনার চেয়ে সে তওবা করিয়া এমন পর্যায়ে চলে গেছে, তার সারা জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনার চেয়ে তাকে উঠবে নিচে। কথা বল ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? গভীর মনোযোগ আমার বাবারা, কথাগুলো খেয়াল করবেন। মুসা নবী মনে মনে কয়, আল্লাহ তো ঠিকই বলতে, কষা ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। লোকটা গোস্ত কেটে কেটে মানুষের কাছে বিক্রি করতেছে। মুসা কালিমুল্লাহ বাবারে অনেক কাল যাবত দাঁড়ায় রয়েছে, কথা কই না, পরিচয় দেয় না। গোস্ত বিক্রি করা শেষ, কষা এখন চলে যাবে। মুসা কালিমুল্লাহ আল্লাহ নামটা জিজ্ঞাসা, চিন্তা করলাম নাম তো বলছে, কষা ঠিক আছে, নামটা দেখি নামের সাথে তার মিল আছে কিনা। মুসা কালিমুল্লাহ ডাকে কই, ও ভাই যুবক, কষাই ভাই, আপনার নাম কি? তো আলী কি নাম? ঠিক বুঝছে, আল্লাহ যেটা বলি দুই সত্য, নামও ঠিক, কষাইও ঠিক। আবার মনে নেই আল্লাহ মনে মনে হয়, কিন্তু হিংসা হতে পারে। এত বিচ্ছি একটা চেহারা, মানে কালো, কিন্তু অনেক কালো। কিতাবের মধ্যে আসছে ওই লোকটা অনেক বিচ্ছি, দেখতে এত কালো, কিন্তু হিংসা করছে না। আল্লাহ, এই কালো লোকটা বুঝি কষাই আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে। মুসা কালিমুল্লাহ নামটা জিজ্ঞাসা করার পর, ঠিক আছে আল্লাহ যা করে তাই সঠিক। মন্দরে আমার এবার ওই গুস্তওয়ালা, কষাইওয়ালা, কষাই মানুষটা কয়েকটা টুকরা গুস্ত ব্যাগের মধ্যে বলল। কিসে বলল? ব্যাগের মধ্যে বলল। যতই দেখবেন মাছ যারা বিক্রি করে, এরা কিন্তু মাছ বেচার পরে, যারা বেচার পরে কিন্তু ঘরের জন্য কিছু মাছ রাখে, ঠিক কিনা করেন? ওই যুবক গুস্ত বিক্রি করার পর কিছু গুস্ত ব্যাগের মধ্যে করিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দিকে যাওয়ার পর যুবক নিজে গুস্তটারে ধুয়ে পরিষ্কার করিয়ে রান্না করা শুরু করলো। কি করলো? রান্না করা। গভীর মনোযোগ বাবা, দুইটা কথা বলবো, এটা মনের কথা বলতেছি, কিছুটা সামান্য বুঝবেন আল্লাহ রাস্তে। এটা আমি শুরুতে বলেছিলাম, এটা কি নাটকের মঞ্চ না? কথা ঠিক কিনা? বক্তারা শ্রোতারা কেমন হয়ে গেল? বক্তারা আসে হিন্দি গান গা, সং সং ডং ডং টিকটক করে, আর ফুলা মানে এইগুলো আলেম নামক জালেম। কোরআনের মন্ত্রের মধ্যে কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন,
কথা কোন ঠিক কিনা? আর বক্তারা আসে ফুংফাং করে টিকটক করে, যাকে আমি সেদিকে যাই না। কথা ওয়াজ শুনবেন, সকালে বলতে হবে যে হেদায়েতুল্লাহ বালালি এশারের পরে আলোচনা করেছে, কি শুনেছো, কি বুঝেছো? না বলতে পারে তো ওয়াজ শুনে কি লাভ? চলে যান। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ আমার বাবাদের, আমার দেখা যায় এবার যুবকদের বাবারা গোস্তগুলো পরিষ্কার করিয়া দুই রান্না বান্না শুরু করে দিল। এবার মুসা নবী দেখতে পাইলাম, মুসা নবী দেখতে পাইলাম যুবকটা রান্না করিয়া মাকে ডাক দিল, মা এদিকে আসো। বৃদ্ধ মহিলা মা আসলো, বসলো, মাকে গুস্ত দিয়া তরকারি সুন্দর করিয়া নিজের হাতে দিয়া যুবকটা তুলিয়া তুলিয়া মারে খাওয়াচ্ছে। কারে খাওয়াতেছে? চিন্তা করছেন কেমন যুবক কষায়? এবার মুসা কালিমুল্লাহর বাবারা মুসা নবী ডাক দিয়ে আল্লাহ গো, ও আল্লাহ, আমি দেখতে পাইলাম যুবকটা যুবকের মারে কত আদর করে। মুসা নবী ডাক দিয়ে আল্লাহ, ও আল্লাহ, এমন সন্তান আমি জীবনও আমি দেখি নাই। এবার যুবকটা যখন মারে খাওয়া শেষ করলো, কি করলো? খাওয়া শেষ, খাওয়ার পরে মা দুইটা হাত তুলে দোয়া করতেছে, কিন্তু মুসা নবী কিন্তু সব দেখতেছে, কিন্তু পরিচয় আর দেয় না, কারণ সে তো যাচাই করার জন্য আসছে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ, মহিলা আপনার দরবারে কি জানি বলতেছে মনে মনে দূর থেকে, কিন্তু সে শুনে না। মুসা নবী বলে, যুবক, এই কথা বা এদিকে আসো। আচ্ছা, তোমার আম্মা, তুমি যখন খাওয়া দাওয়া শেষ করাইছো, করানোর পর তোমার আম্মা দেখলাম সুন্দর করিয়া দুই হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করতেছি। কি বললাম? আমি তো আর শুনি না, পিছন ছিলাম, কি বলছে? যুবকটা ডাক দেখে, মুসা কালিমুল্লাহ, এটা নতুন না, নতুন নাম। আমার মা প্রতিদিন আমি মারে খাওয়াই দিই, খাওয়ার পরে প্রতিদিন আল্লাহর দরবার দোয়া করে। মুসা নবী কয়, কি দোয়া করে, কি দোয়া করে আমারে বলো। এবার মুসা নবী কয়, কি দোয়া করে আমাকে বলো। ও যুবক ভাইরা, কথাগুলো শুনে যান রে বাবারা। এবার যুবকটা, ও ভাই শুনে রাখো, আমার মা যখন খাওয়ার পর দোয়াটা করে, আল্লাহ, আমরা মুসা নবীর উম্মত, কার উম্মত? মুসা নবীর আমরা জীবনও দেখছি। আল্লাহ, তোমার কাছে আমার একটাই আরজি, একটা আশা, আমার ছেলে আমার যে খেদমত করি এত ভালোবাসে, এই জন্য বলি বাবা, মা যদি ব্যবসা হয় মার একটু গালাগালি করা যাবে, মাথায় রাখবেন। যুবকটা ডাক দিয়ে কয়, মুসা কালিমুল্লাহ, আমার মা প্রতিদিন এইভাবে হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমার ছেলে, আমি কোনদিন মুসা নবী দেখি নাই, মুসা নবীর উম্মত, আল্লাহ গো, আমার ছেলে আলী চারা কুষ্ঠিত কালো, ও আল্লাহ, আমার ছেলেকে তুমি মুসা নবীর সাথে জান্নাতে তাকে সঙ্গী বানায়। সুবহানাল্লাহ। কার দোয়া? মার তো ভুল হবে? ডিম, কিন্তু ডিম বন্দুক তো করে, একটু ডিমের কথা হাসির কথা বলি, 10টা ডিম কুরসিলে একটা ডিম হলো ভুল যায়, কিন্তু পিতা মাতার দোয়া ভুল, বন্ধুগুলো মিস হয়, পিতা মাতার দোয়া মিস হয়। যুবকটা ডাক দেখে, মুসা নবী, মুসা রে, এইবার একবার নয়, দুইবার নাই, যতবার আমার মা আমার জন্য দোয়া করে, আমরা মুসা নবী দেখি নাই, মুসা নবীর উম্মত, আল্লাহ আমার ছেলেরে মুসা নবীর সাথে জান্নাতের ভিতরে তার সঙ্গে বানায় দোয়া কবুল করছে। কি? এবার মুসা নবীর পরিচয় দিয়ে দিব, ও যুবক, আমি সেই মুসা নবী। বলেন সুবহানাল্লাহ। আপনি আসছেন আমাদেরকে একবারও বলেন না, আমরা তো আপনাকে চিনি। কথা আমার ঠিক কিনা? যুবক ভাইরা, এই জন্য মরে যাব, কেউ চলে যাবে, আগে আর
পরে বাবারা, দুদিন আগে পরে মানুষ যাবে, ঠিক কিনা গণ? বন্ধুরে আমার, এই জন্য ফুলা বান্দেরকে বলে যাদের করে মা আছে বাবা আছে তাদের খেদমত করা। খোদার কসম করে বলে রে বাবারা, আপনি যখন মদিনায় মক্কায় যেখানে যান তাহাজ্জুদ নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, যদি তোমার মারে কষ্ট দাও, কবরে গেলে মরে গেলে আপনার কবরের মধ্যে আযাব আর আযাব হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারা, মরে গেলে মানুষ একটা নজর দেখে, কয়টা নজর? কয় নজর? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে দেহ কাঁচার ও চিনি পাখি, সবাই কোন দেহ কাঁচার ও চিনি পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ। গান গেছি না কিন্তু অর্থ আছে, কথা ঠিক কিনা? একটা কথা বলি, আর একটা মুর্শিদ যারা প্রেম মুর্শিদ, যারা আল্লাহ ওয়ালা, অর্থাৎ যারা কবরে চিন্তা করে, আর একটা গান আমি গায়লাই, অনেকে হুজুর গান গান না গজল শান না কি পরে বুঝলেন, কথা কোন ঠিক কিনা? সোনার ময়নার পাখি, এটা যদি গাই না হেরা ভাবে না গান গাইছি আমি, কিন্তু সবটা বলে দেব পরে, গান না গজল নাকি কি গাইছি। সোনার ময়নার পাখি কোন বাদেশে উইরা গিয়া রে, দিয়া মুরে পাখি রে আমার, সোনার ময়নার পাখি, ঠিক কিনা কোন? এই পাখি সেই পাখি না বাবা, আপনার আমার দেহের ভিতরে প্রাণের একটা সোনার একটা পাখি আছে। এই পাখিটা রূহ পাখি, কেউ বলে নূর, কেউ বলে বাতাস, কেউ বলে রূহ। এই জন্য এই পাখিটা চলে গেলে আপনার আমার দাম থাকবে, কথা ঠিক কিনা? এই জন্য মানুষ মারা গেলে বন্ধুরে আমার গভীর মনোযোগ, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর মাইকের মধ্যে এলান হয়ে যায়, আপনি আমি বলি কি ও ভাইয়েরা আমার বন্ধুরা, অমুক চেয়ারম্যান, অমুক ইমাম সাহেব, অমুক মন্ত্রী সাহেব, অমুক মারা গেল, আপনি আমি কি বলি জানুনি? ভাই চলো চলো একটা নজর তাকে দেখে আসি, আর জীবনে তারে দেখতে পাইব না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলেছিলাম মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে জায়গাল সে দেখে যায় না। বন্ধুরে আমার আর 10 মিনিটের ভিতরে আমি শেষ করে দিব, 9টা পর্যন্ত আমার টাইম বাবাজিরা আমার। দুনিয়ার মানুষ, আমি বলেছিলাম বাবারা 2টা কথা বলবো, কয়টা কথা বাবারা? 2টা ওয়াজ করব। একটা ওয়াজ হলো বাচ্চা মানুষ কেন কান্দে, মনে আছে নি? বাচ্চা মানুষ কেন কান্দে, এই জন্য বললাম মা গো মা, আপনারা কেউ ঘুমায়েন না, আমার ওয়াজটা আপনারা শুনে রাখেন। ও আমার বাবাদের আজকে মনে রাখবেন, আমার মনে হয় এই ওয়াজ মনে হয় এই জমিনে হয় নাই, কারণ বাচ্চা কেন কান্দে আমি প্রশ্ন করলে আপনি বলে তার ফেসবুক লাগছে, কথা কোন ঠিক কিনা? মা গো মা গো, ও আমার মনে করে মা বোনেরা, আবার দেখা যায় কোন কোন বাচ্চা মুখের মধ্যে আঙ্গুল চুষে, নেটে সব দেখতেছে, কিন্তু কি করে দেখছেন? কিন্তু যারা বাচ্চা আছে, আমার আছে, কিন্তু বাচ্চা খুলে দেখবেন মাহাতুর কি বলি আঙ্গুল কি করে, আর আমরা অনেক কি করি আল্লাহ আল্লাহ, আঙ্গুল চুষা বালা, কথা কোন ঠিক কিনা? আজকে আমি দুটোই বলে দেব সময় পাইলে। গভীর মনোযোগ বন্ধুরে আমার, একটা
বাচ্চা কেন কান্দে প্রশ্ন করলাম, উত্তর দিয়েছেন হুজুর আমরা তো জানি বাচ্চা পেটে বুক লাগলে কান্দে। মা গো মা গো, ও মা আপনাকে আমি বললাম কেন কান্দে? মা উত্তর দিল, বাবা রে যখন পেট বুক লাগে তখনই কান্দে। না না সেটার জন্য না। এবার দেখেন আল্লাহর সাথে বাচ্চার কি কথা হয়। আমার আল্লাহকে বাচ্চারে, ও বাচ্চা পেটের ভিতর যখন তাকে খায় কই থাকে, মায়ের পেটের মধ্যে যখন বাচ্চারা থাকে তাকার উপর আল্লাহ ডাক দেবে, ও বাচ্চা যাও যাও তোমার সময় হয়েছে, দুনিয়াতে যাও, হয়ে যাও না। বাচ্চা আল্লাহ 10 মাস 10 দিন, কেউ 9 মাস যাচ্ছে, 10 মাস 10 দিন ফেরত থাকছি, কত মায়া লাগছে, মোহব্বত লাগছে, কেমনি আমি পেট থেকে দুনিয়াতে। বাচ্চা ডাক দিয়ে আল্লাহ গো, মায়ের পেটের মধ্যে আছি, আমি বড় শান্তি আছি, ঠিক কিনা কোন? আমি ঘুমাই খাই, আমার কোনো কাজ নাই। দুনিয়াতে গেলে, দুনিয়াতে চলে গেলে আমি গুনাহ করব, নামাজ পড়তাম না, চুরি করবো, ডাকাতি করবো, নামাজ পড়লে পড়বো, না পড়লে না পড়বো, মারামারি কোনো ঝগড়া পাতার সৃষ্টি করবো। ওগো আল্লাহ, আর যে মায়ের পেটের ভিতরে আমি আছি খুব আরামে। কথা বুঝেন গভীর, কিন্তু আমি কিন্তু ওয়াজটা এই প্রথম মোরাফের জমিনে করতেছি। কেন? বাচ্চাগুলো কান্দে দুনিয়াতে আসার পরে। বাচ্চা ডাক দিকে, আল্লাহ গো আমি দুনিয়াতে যাইতে চাই না, কত মাস যাইতে হবে দুনিয়াতে, তোমারে রাখবো, আমি মারবো, আমি বাঁচাইবো, আমি ওষুধ দিব, রোগ দিব, বালা করবো, সবকিছু আমি কোনো কথা কোন ঠিক কিনা? তার উপর তোমার দুনিয়াতে যাইতে বাচ্চারা চিন্তা, আল্লাহ অতদিন থাকছি, কেমনে যায় মায়া লাগতেছে, কি লাগতেছে। আচ্ছা যদি একটা মানুষ, যদি কোনো মানুষ যদি একটা ঘরের মধ্যে 6 মাস 8 মাস 1 বছর 2 বছর যদি কারো ভাই থাকে বা কাজও করে, যদি কোনো মনিবের কাজ করে, দেখবেন ওই লোকটা তার বাড়িতে যাওয়ার সময় খাইন্দা যায়। কথা কোন ঠিক কিনা? খাইতে যায় কি যায় না? বন্ধুরে আমার, এবার বাচ্চা করতে গেছে, আল্লাহ তুমি তো আমারে বানাইছো, তোমার কথা আমি অমান্য করতে পারবো না, কিন্তু আল্লাহ তোমার কাছে একটা আরজি, এই পেট থেকে আমার পেটে যাইতে আমার বড় কষ্ট লাগতেছে। কত একটা সুসংবাদ দেয়। কি সংবাদ? সুসংবাদ। কি আল্লাহ? তুই যার পেটের মধ্যে আছে দেখছিস না? হ্যাঁ আমি জীবনও দেখছি না। যার মাধ্যমে, যার যে বাপের মাধ্যমে মায়ের পেটের মধ্যে আইসস, এই বাপ দেখছস না? দেখছি। কত দাদাও আছে, দাদিও, মাও আছে, বাপও, নানও আছে, নানিও, দেখতেনি ও দেখতাম। আচ্ছা ঠিক আছে, আপনি যেমন করে আমি নই, কিন্তু ফেটে খুব মায়া লাগতেছে। কি আর আমি কাটছি, কেউ ডিস্টার্বও করছে। এই যে আপনার দুনিয়াতে আসছেন, কত কাজ, কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, কেউ সংসারে ব্যস্ত, কথা কোন ঠিক কিনা? কত কাজ, ঘুমাইছেন, বউ ডাক দিবা উঠো, কাঁদে কাজ করে, কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার গভীর মনোযোগ, এবার আমার আল্লাহ যাও যাও তোমার সময় হয়েছে, দুনিয়াতে চলে যাও। বন্ধুরে আমার, কিতাবের মধ্যে এটাই আসছে, দুনিয়ার দিকে, দুনিয়ার মধ্যে যখন মায়ের পেট থেকে আসে, ওই মায়া যে লাগছিল, মায়ের কান্নায় কান্নায় দুনিয়াতে আইসা বাচ্চা কান্দে। বলো সুবহানাল্লাহ। মায়া প্রেমের জ্বালায় কাঁদছে। কিসে জ্বালায়? মায়ের জ্বালায় কাঁদছে। আর যখন বুকে দুধ দিয়ে কান্না থেমে, আল্লাহ কিন্তু কুদরত, আল্লাহ কি কুদরত, বাচ্চা কান্দে, রাগ কান্নার ওষুধ আমার কাছে, কান্নার ওষুধ। তখন যখন কাঁদছে তখন মারা কি করে, আমরা মায়ের বুকে দুধ খাই, কান্না বন্ধ। এই যে ওয়াজটা করছি কেন জানেন? বাবা পিতা মাতা খেদমত করা দরকার আছে কিনা? কথা কোন আসছে কিনা? আজকে যে ওয়াজটা করলাম, হিন্দু ধর্ম, যত ধর্মের লোক এখানে আছে, কেন আজকে বলে গেলাম যে কিসের জন্য সন্তান কান্দে, কথা কোন ঠিক কিনা? আর বলবেন, কথাগুলো বলবেন, বলার দরকার না, কারণ এই বলে গেলাম বাচ্চা কেন কান্দে, কথা কোন ঠিক কিনা? যাই হোক বাবাজিরা আমার, সেই দিকে যাই না, অনেক লম্বা ঘটনা বলে শেষ করতে পারবো না বাবা আরাম। এই দুইটা কথা বলে আমি শেষ করে দেব, সময় আমার 9টা পর্যন্ত মনে হতো চলাইতেছে।
মনে আছে নি? বাচ্চা আঙ্গুল দুষে, আমরা কিন্তু অনেক সময় আঙ্গুল সরাইলাম অনেক মহিলা কিন্তু বাচ্চা যখন মুখের মধ্যে আঙ্গুল দেয় বলো কি মুখে আঙ্গুলটা ঠিক না, এটা কোথা থেকে আসে জানেন না? আমি আজকে বলে দিই। মুসা কালিমুল্লাহ নাম শুনছেন সবাই? মুসা নবীর নাম তো সবাই শুনছেন। মুসা নবী ফেরাউনে যখন হুকুম করলো এই রাজ্যের মধ্যে যতগুলো ছেলে সন্তান হবে সবাইকে মেরে কি ফেলবা? মেরে ফেলবা। অনেক ঘটনা বাবা, ফেরাউনে যতলা বাচ্চা মার হিসাব ছাড়া। যেই দিন মুসা নবী যখন বয়সটা মাত্র 2 থেকে 4 দিন, কই দিন? 2 থেকে 4 দিন কবর পাইল অমুকের বাড়িতে একটা বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা। কি বাচ্চা? কারণ জ্যোতিষী আছে না, কইছে তোমার রাজ্যে একটা বাচ্চা বসে এই তোমারে মারবো, কি এই তোমারে কি ঘটনা বলে অনেক সময় লাগবো। আমার বাবা যেমন যেদিন কবর পাইল অমুক বাড়িতে একটা ছেলে বাচ্চা জন্ম হয়েছে, পুলিশ দিয়া পুলিশ পাঠাইছে, যাও প্রত্যেকটা করে চেক করো। যেই মাত্র খবর পাইতেছে এই উম্মাই মাই লু তোর ঘরের মধ্যে বাচ্চা যা আছে উনি কিন্তু ফেরাউনের দল আইছে বাচ্চাটা মাইরা ফালাইবে। কথাগুলো ক্লিয়ার বুঝেন কিন্তু। তখন মুসা নবীর মা বয়ে কি করলো? কারণ জানে আমার ঘরে এখন আসবি, কথা বল ঠিক কিনা? সবার ঘরে গেছি। মুসা নবীর মা কি করলো? ও বাবা জিরা আমার মুসা নবীর মা একটা তৈলা দিয়ে পেঁচিয়ে বাবারা মুসা নবী একটা বোন ছিল, কি ছিল? বোনের কুলো দিলাইছে। বোনটা কো তুই জায়গা পিছে যাইকে, ওই যা তুই পিছে যাইকে। যখন পুলিশ আইব আমার বাড়ির, পুলিশ যখন আইব তখন আমি কই মুখি আমার বাচ্চা, আমার কোল বাচ্চা, কথা বল ঠিক কিনা? মুসা নবী বাঁচানোর জন্য দেখেন তখন কি করলো? মা দিছে মেয়ের টাকা দিছে মেয়ের কাছে। আমার সময় সব এই জন্য আমি শর্টকাট বলেছি। মার কাছে মেয়ের কাছে যখন দিছে, বোনের কাছে দিছে, বোনে চিন্তা করতেছে পুলিশটা আমরা তো ঢুকতে যাইবো, গাও ঢুকলে যদি আমার কুলে যদি আমার ভাই মুসা দেখে, দেখার পর আমার মারবো, বাইরে মারবো, বাপরে মারবো, মারে মারবো, গড়ে যারে পাইবো সবার ওই, কথা বল ঠিক কিনা? এই মেয়েটা বয়ে কি করছে? যেই মাত্র তারা ঢুকছে, পুলিশ বাহিনী সৈন্যবাহিনী ঢুকছে তালাশ করার জন্য, আর পিছনে ছিল চুলা, পাহাড় চুলা ছিল, যেটা আমরা বলি চুলা ছিল। ঝুলন্ত চুলার মধ্যে কি করছে? মেয়েটা ভাবতেছে আল্লাহ কি করব বুঝতে পারতেছি না। মুসা নবীর বোন ডাক দিকে, আল্লাহ গো এবার যদি মুসা এই বাচ্চারা যদি ফেরাউনের দল পাই আমাদেরকে সবাইকে মেরে ফেলবে। সে ভাবতেছে যাক মলে বাচ্চাদের মরুক, আমরা সবাই বাঁচি। কি করছে? তৈলা ছিল, তৈলা সহ বাচ্চারা কি করছে? চুলার ভিতরে যে ঢুকায়া। আচ্ছা যদি তুমি বাচ্চা ঢুকাতে, বাচ্চা বাঁচবো না মরবো? জ্বলন্ত আগুনের চুলার ভিতরে মুসা নবী দিয়েছে কি ঢুকায় মারছে। ঢুকায় দেওয়ার পরে পুলিশ আসলো, তল্লাশি শুরু করলো। তল্লাশি করে বলে ও তোমার করে কোনো বাচ্চা নাই 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 নাই, কুজাকুজি করলো, পাই না, চলে গেছে। পুলিশ কি করছে? চলে গেছে। মা ডাক দেখো আমার মেয়ে, পুলিশ তো চলে গেছে, নিয়ে আসো আমার সন্তানকে, নিয়ে আসো আমার মুসারে নিয়ে আসো। মেয়েটা কান্দে, মা গো মা, ওরে মা আমি পুলিশের বই আমার ছোট ভাই মুসার আমি ঝুলন্ত আগুনের মধ্যে আমি চুলার ভিতরে ঢুকে দিয়েছি। মা কই কি করলে? দৌড়াইয়া মা মিশো চলে গেল চুলার কাছে। কার কাছে? চুলাকে দৌড়া গেছে, গিয়া দেখতে পাইতেছে মুসা নবী ওই আঙ্গুল চুষতেছে। আঙ্গুল কি করেছে?
চুষতেছে আর হাসতেছি, আগুন তো দ্বারে কাছে না, আগুন কিছুই নাই। পীর বাবা আঙ্গুল চুষতেছে, আঙ্গুল কিছুছে, আঙ্গুল চুষতেছে। কিতাবের মধ্যে আসছে এই আঙ্গুল থেকে আল্লাহ পাক জান্নাতে পানি পান করাইছে। এই আঙ্গুলের পানি পান করানোর কারণে এই চুষের মাধ্যমে আল্লাহ পাক আগুন তার দ্বারে কাছে আইছে। বল সুবহানাল্লাহ। তাহলে কোনো বাচ্চা যদি আঙ্গুল চুষে, আপনি তাকে হাতটা সরাইয়া দিবেন, এটা একটা জান্নাতির লক্ষণ। এটা মুসা নবীর থেকে আমরা শিক্ষা পাইছি। কি পাইছি? এই মুসা নবী আঙ্গুলকে চুষে তার এই আগুনগুলো নিবে। এই জন্য বাবারা নেক কাজ করলে অবশ্যই আমরা আল্লাহকে খুশি করলে জান্নাত পাবো কি পাবো না? কতক্ষণ পাবো কি পাবো না? এই জন্য সবসময় মাথায় রাখতে বাবা, নেক কাজ করলে আল্লাহ খুশি, নবী খুশি, ওলিয়া উলারা খুশি। কথা কোন ঠিক কিনা? এই যে আমি কিছুক্ষণ আগে প্রথমে বলেছিলাম, আজকে যারা কেন মাহফিলের মধ্যে আসছেন, জানি না আপনারা তাকে চিনি কিনা জানি না, মাওলানা শহীদুল ইসলাম জালালী হুজুর, আমাদের গ্রামের সাবেক। আমি আজকে 4 বছর থেকে আসতেছি। আমাদের ইমাম না, আমি তাকে পীর সাহেব মনে করি, বুজুর্গ মনে করি। কেন জানেন? একটা কথা বলে, বাড়ি গুল গাড়া গাছ খাই না। উনি যে নম্র ভদ্র সভ্যতা ছিলেন, ওনার মধ্যে যে প্রেম আদব ছিলেন, আমাকে বলতো, হে বেলালি শুনে রাখ, আমি থাকবো না, একদিন চলে যাব, আমি থাকবো একদিন চলে যাব। চলে যাওয়ার পর মুনাফিকের মানুষ চিনবে যে আমি শহীদুল ইসলাম জালালী হুজুর কেমন আমি ছিলাম। আল্লাহর ওলি হতে গেলে মাস্টার, ফাজিল পাস, কামিল পাস, মাদ্রাসা পড়া লাগে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি হতে গেলে আপনি সব সময় কিছু নেক কাজ করবেন। কি করবেন? প্রথমেই আপনি হালাল খাবার। কি খাবার? আমার পরে যে বক্তাগুলো আসবে তার সামনে আউলিয়া আলোচনা করবে, আমি কিন্তু সময় পাই না, করার ইচ্ছা নাই, তারা করবে। জন্য আমি করলে আপনারা বলবেন কি, একই বক্তা একই আলোচনা করে। আর বাহিরের মানুষ আমাদেরকে সমালোচনা করে, সুন্নি জামাত আলেমরা সন্ধ্যার পরে যে বক্তা যে ওয়াজ করে, একবারে 12টা ভাবে বক্তা ওয়াজ হয় মানুষের। এই জন্য আমার আলোচনা ওই 2টা, কবর, পিতামাতা। এই জন্য আমি নিজে একটা গজল বানাচ্ছি। কি বানাইছি? নিজে একটা গজল বানাচ্ছি যে মানুষ মরে গেলে 3 টুকরা কাপড়ের কাপড় আপনার সাথে। আচ্ছা, যারা ধনী মানুষ, কি মানুষ, যারা 10 তলা বিল্ডিং আছে, তারা মরলে 3 টুকরা কাপড় দেয়। আর রাস্তার ফকির ভিখারি, রাস্তায় মারা গেছে, ফকির মানুষ, পাগল মানুষ, জ্ঞানহীন মানুষ মারা গেছে, মুসলমান মানুষ, তাকে রাস্তায় থেকে তুলে আনিয়া ওই মানুষটাকে 3 টুকরা কাপড়ে কাপড় ভেদাভেদ নাই, কি নয়। কিন্তু ধনী গরিব আল্লাহ বানাইছে, আল্লাহ ধনী বানায়, আবার আল্লাহ গরিব। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ও মনরে 3.5 হাত মাটি কাটিয়া নিজের ঘর। নারে তাকবীর! আমি বলি নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা হারুন রশিদ জিয়াদি সাহেবের আগমন, হযরত মাওলানা হারুন রশিদ জিয়াদি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে, মুরাকুরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান